লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري أجابت له شفاعتي إلى آخر الحديث رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই ছেলেরা তোমরা পড়ো, জোরে জোরে পড়ো। ওয়ালা আলে ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, নবী তোমার নাইকো তুলনা, চুমা দেব হাজরে আসওয়াদ মনে আমার কামনা। আল্লাহুম্মা, খুব সুন্দর পড়ছেন আপনারা, সকলে মিলেমিশে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, প্রতি বছর খোদার হাজি, আহা, প্রতি বছর খোদার হাজি খানায় কাবায় যায়, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে গুনাহ মাফি চায়। অধম পাপীর মনের আশা, অধম পাপীর মনের আশা পুরাও রব্বানা। ওগো খোদা দেখাও মোদের মক্কা মদিনা। আল্লাহুম্মা, এসো মানি, এসো। সত্যি মানুষ আসছে, আমার কথায় সাড়া দিচ্ছে। এসো বাবু, আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ চাইলে মাঠটা ভরেও যাবে। বলে ওয়ালা আলে, যারা আসেন সামনের দিকে বসে। এদিকে ছেলেরাও তো খুব ভালো ছেলে, এসো মানা, এসো বসো। একটু কলেমা জিকির লা ইলাহা পড়েন, দিল খুলে পড়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। বাবু, একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হয়। কহাজ বললাম, একটু জোরে বলে। 4000। আর একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি আপনার গুনাহ না থাকে, আপনার আমার পিতা মাতার গুনাহ আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই মহাবানী কলেমা একটু মহব্বতে পড়েন। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের জলসার নির্বাচিত নির্ধারিত মঞ্চ উপবিষ্ট সম্মানীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার আল্লাহ নবী প্রেমিক দিনদার পরেশগার বাবাজি ভাইয়েরা এবং স্নেহের ছোট্ট ছোট্ট ছেলে এবং মেয়েরা, পর্দার আলো আধার থেকে আমার মাইকের কণ্ঠ শোনা এই পশ্চিম কাদিয়াটির মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে কোরআনে কারিমের 2টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি আর রাসূলুল্লাহর জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ভাই আপনারা আমার নবী, আমরা সব নবীকে ভালোবাসি তো? একটু হ্যাঁ বলেন তো, কারা কারা ভালোবাসেন? ছোট্ট করে হাত তুলে দেখান তো দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। তার আগে একটা হাদিস বলি, আমরা কেমন ভালোবাসি। আমার ছেলে, আমার কোচি বলছিল ভালোবাসার কথা, আর বুখারী মুসলিমে একটা রিওয়ায়াত আমি পড়েছি। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। অত সময় কাদিয়াটিতে মুসলমান বলে দাবি করতে পারবে না, মোমেনে কামেল বলে পরিচয় দিতেও পারবে না। কত সময়? যত সময় তোমাদের জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, জ্ঞানী মণিমুক্ত স্ত্রী পুত্র পিতামাতা এবং সন্তান সন্ততি, এমনকি তোমাদের নিজেদের জীবনের চেয়ে আমি নবী আমাকে না বেশি ভালোবাসতে পারো। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বাবু একটা হাদিসে পড়ছিলাম, আমার নবী 63 বছর 3 মাস 13 দিন বেঁচে ছিলেন। কত বছর বললাম? ভূমিকা আমি নিলাম 63। এই জায়গাটায় বসে ভাই, আপনি পিছনে না বসে এই জায়গাটায় সামনে এসে বসা ভালো। 63 বছর 3 মাস 13 দিন বেঁচে ছিলেন। আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। কত বছর বয়সে বললাম? অনেক ওয়াজ সারা রাতে শুনেছেন। আমি প্রায় 11টা নাগাদ এসে আমি সব আলেমদের টুকটুক কিছু ওয়াজ শুনেছি। তো আপনাদের কাছে আমি শেষ বেলাতে আখিরি মোনাজাত হিসাবে এসেছি। আমি একটু দোয়া নেবো আর আপনাদের জন্য দোয়া করে বাড়ি যাব। তো রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন আর 23 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমার নবী পাক জীবনে 4 বার উমরা করেছিলেন। কবার বললাম? এর ভিতরে কেউ হজ করেছেন ভাই? উমরা করেছেন। রাসূলুল্লাহ 4 বার উমরা করেছিলেন আর একবার ফরজ হজ করেছিলেন। এই ফরজ হজটা হয়েছিল আরাফাতের ময়দানে। একবার জোরে বলুন। আর হজ আরাফাতের ময়দানই হয়। সত্যি আপনারা যে আসছেন এই রাতের শেষ ভাগে, আমার এত আনন্দ লাগছে সত্যি। এর তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এটা আমি জানি। মনে হয় আমার কিছু খরিদ্দার এখানে আছে, নইলে দ্বিতীয়বার আবার দাওয়াত করবে কেন? একটু মহব্বত না থাকলেও হয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে হজ্জুল বেদায় 1 লক্ষর বেশি সাহাবীদের নিয়ে হজ পাক করতে গেলেন। কতটা সাহাবী বললাম? 1 লক্ষ। ঠিক এমন সময় জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে হাজির। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আরাফাতের ময়দানটা হাসরের মাঠ হবে। যারা দেখেছেন, আহারে, আপনি কাদিয়াটির কবরে শুয়ে পড়বেন, কিয়ামতের দিন আরাফাতের ময়দানে আপনার তোলা হবে হাসরের মাঠে। তো রাসূল পাক আরাফাতের ময়দানে হজ্জুল বেদাতে গেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির। হুজুর, আমি জিবরাইল আমিন এসে বলছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে
আপনি আর দুনিয়াতে 2.5 মাস বেঁচে থাকবেন। কত মাস বললাম? 2.5 মাস। আপনার উম্মতের জন্য মায়ের পেট থেকে কাঁদলেন 63 বছর, কবরেও কাঁদবেন, কিয়ামতের দিনও আপনার উম্মতের জন্য আপনি কাঁদতে থাকবেন মিজানের ধারে, পুলসারাতের ধারে। আজকের আরাফাতের ময়দানে আপনাকে আমি বলছি, আর আপনি 2.5 মাস বেঁচে আছেন। আহারে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হজ্জুল বেদাতে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ সাহাবীরা রে, আমি জিবরাইল আমিনের কানে সংবাদ পেয়ে তোমাকে আজকে জানাচ্ছি, তোমাদেরকে শোনাচ্ছি, শোনো গো। আমি আজকে তোমাদের কাছে শেষবারের মতন হজ করব। এটাই আমার জীবনের শেষ হজ, বিদায় হজ। আরাফার ময়দানে আর আমার আশা হবে না গো। আমি আর 2.5 মাস বেঁচে আছি। তবে আজকের একটা তোমাদের কাছে বলে দিয়ে যাই, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি। এই 2টো জিনিস যদি তোমরা আঁকড়ে রাখতে পারো, জীবনের সঙ্গে মরণ পর্যন্ত ধরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি কশিন কালেও তোমরা জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরামেরা চোখ ভরা পানি নিয়ে আরাফার ময়দানে বলেছিলেন, নবী গো, এই 2টো জিনিস কি? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে কোরআন শরীফ পাঠিয়েছিলেন, এটা তোমাদের গাইড বুক। এই কোরআন মোতাবেক যদি তোমার জীবন গাড়িটা চালাতে পারো, চলতে পারো, মরণ পর্যন্ত রাখতে পারো। আর শুধু তাই না গো, আমি রাসূলুল্লাহ হলাম রহমাতাল লিল আলামিন। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি গো সাহাবীরা। আমি রাসূলুল্লাহ যত কথা বলেছি সব কথাগুলো হলো হাদিস। এই কোরআন আর হাদিস যদি তোমরা মেনে চলতে পারো, কশিন কালেও তোমরা জাহান্নামে যাবে না। আরো জোরে বলেন। ভাই, আপনারা কোরআন হাদিস মানি তো? কেমন মানি দেখা যায়? কোরআন শরীফের একটা আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ঈমানদারেরা, তোমরা যে আমরা আল্লাহ বলে মানো, প্রভু বলে স্বীকার করো। ভাই, আমরা আল্লাহ বলে মানি তো? এটা হ্যাঁ বলে। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার আল্লাহ বলে মানো, প্রভু বলে স্বীকার করো, ইন্নামাল খামরু, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে বেশক অবশ্যই, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় আমি আল্লাহ মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম করেছি। খবরদার মুসলমান, তোমরা মদ খাবে না, আমি আল্লাহ কোরআনে নিষেধ করেছি। এই মুসলমানের মদ টদ খায় না তো? হ্যাঁ, একদল মুসলমান মদ খেয়ে শুয়ে রয়েছে, আর কুকুরি ঠ্যাং তুলে মুখে মোনাজাত করে বাড়ি যাচ্ছে। ধিক জীবন। ভাই, মদ খেলে বেরনে কিছু থাকে? বাড়ি এসে বৌরি মা বলে ডাকে না? অমা মা, অমা মা। বউ, তুমি ওরম করছিস কেন? তাড়াতাড়ি বউ বুড়ো শ্বশুর বলছে, আব্বা আব্বা, তোমার ছেলে মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে, একটু হুজুর দেখাইতে হবে। কেমন? শুধু আমার মামা করছে। বলছে, কই সে জানোয়ার, জুতিয়ে মুখ লাল করবো। যেয়ে দেখে ছেলে মাল খেয়ে ব্রেন লাল। এই খোকা, কি ব্যাপার রে, কি ব্যাপার? ছেলে তখন বলছে, এই শালা, ওর জ্ঞান নেই তো, কথা বুঝতে পারেন না, ব্রেন বিলুপ্ত হয়ে গেছে। মোবাইলে টাওয়ার না থাকলে কথা হবে? বাবু এত হ্যাঁ দেন,
টাওয়ার না থাকলে কথা হবে, টাওয়ার উড়ে গেছে তো। আল্লাহ বলছে মুসলমান খবরদার মদ পান করো না। আনসাবু আজলামো, এ মুসলমান তোমরা তাস জুয়া পাশা দাবা ক্যারাম বোর্ড খেলো না, টকাশ করে মেরো না। আমালি শয়তান, এই কাজগুলো করে শয়তানে, এই কাজ মুসলমানের দ্বারা হয় না, এই কাজ করে শয়তানে। এখন মোবাইলেও তাস খেলতেছে, এখন কি ভুল না ঠিক? এখন কিছু মানুষ মোবাইলেও তাস খেলছে, লুডু খেলা হারাম, তাস খেলা হারাম, হ্যাঁ জুয়া খেলা হারাম, লটারি কাটা হারাম। আল্লাহ বলছে আমালি শয়তান, এই কাজগুলো করে শয়তানে। আল্লাহ বলছে ফাস্তানেবু, দূরে সরে যাও, তফাত হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এ বাবু কেন বলছি জানেন? আল্লাহ বললেন আমাকে ভয় করো, করার মতন করো, যতটা করার দরকার ততটা করো, আর অত সময় মরো না। কত সময়? ও আনতুম মুসলিমুন, যত সময় তোমরা মুসলমান না হতে পারো। একবার জোরে বলুন। এ বাবু যে জিনিস হারাম তার সহযোগিতা করা হারাম। ছেলে দিক তাকাও, আমি বাজওয়াজ করা বক্তা নই, রাত 4টের সময় উঠে আমি বাজওয়াজ করা ছেলে নই। আমার এই ওয়াজের বয়স 40 বছর, আমার ওয়াজের বয়স 40 বছর। আমি ছোট হুজুরের সঙ্গে ওয়াজ করা লোক, আমি বড় হুজুরের ওয়াজ চেটায় বসে শোনা লোক। আমি আজকের বক্তা নই। আমার জোড়া বক্তার ওয়াজ করে বলে খুব একটা আমার নজরে পড়ে না। এদিক তাকান, যে জিনিস হারাম তার সহযোগিতা করা হারাম, সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম, সুদ লিখে দেওয়া হারাম, সুদের সাক্ষী দেওয়া হারাম। যে জিনিস হারাম তার সহযোগিতা করা হারাম। শুধু নামাজ পড়ছি আল্লাহু আকবার, ভিতরের দিকে লক্ষ্য রেখেছেন? একটু খোঁজলে দেখেছেন আমার চাল চলনটা কি? এই বাবু দাদা হুজুরকে মানেন আপনারা? হ্যাঁ বলেন, মানেন আপনারা? কারা কারা মানেন তাকবীর দিয়ে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা 70 থেকে 80 লক্ষ মুরিদ ছিলেন, তার ভিতরে 1 লক্ষ আলেম মুরিদ ছিলেন। কতটা বললাম? 1 লক্ষ আলেম মুরিদ ছিলেন। তার ভিতরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন 1 নম্বর আলেম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলছি জানেন? সব আমরা খানায় খাবার মেহমান রয়েছে, আপনারা সব মুরব্বী মানুষগুলো বসে বসে ওয়াজ শুনছেন, শেষ রাতের ওয়াজটা শোনেন। বসিরহাট হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কি জানেন? তাসাউফ তত্ত্ব। কি নাম বললাম? তাসাউফ তত্ত্ব। যার ঘরে আছে পড়ে দেখবেন। মেয়েরাও শুনুন, ছেলেরাও শুনুন, আপনারাও শুনেন। যদি কোনো মুসলমান 1 লোকমা হারাম খায়, কয় লোকমা বললাম? কথা বলছেন এখন আপনারা? 1 গাল, আরবিতে লোকমা বলা হয়। 1 গাল হারাম খায়, 40 দিনের ইবাদত কবুল হবে না। ইবাদত বলতে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মুরাকাবা, মুশাহাদা, হজ, যাকাত, দান যা করেছে এগুলো ইবাদত। 1 লোকমা খালি কদিন? কথা বলছেন এখন আপনারা? আমি ওটা আজে বাজে কথা বলে যাব না। আপনারা আমার জীবন পরিবর্তনের 2টি কথা বলে চলে যাব শেষ রাত্রে। আর আমার একটা দায়িত্ব আছে আপনাদের কাছে। 1 লোকমা হারাম খেলে কদিন বললাম? আচ্ছা ভাই, একটা লোকের 1 গাল ভাতে পেট পড়বে? একটু হ্যাঁ বলে। মিনিমাম 40 গাল না খালি তার পেটটা পড়বে না? 1 লোকমায় যদি 40 দিন যায়, 1 লোকমায় যদি 40 দিন যায়, তাহলে 40 লোকমায় কতদিন যাবে ভাই? একটু অঙ্ক করবেন বাড়ি যেয়ে, ভালো করে বোঝেন। তাহলে মানে 1 সাঁজে 1 বছর শেষ। 1 সাঁজে 365 দিনে 1 বছর, 440 দিনে 1 বছরও কুল হচ্ছে না। ভালো করে শোনেন, আমি বোঝাতে পারবো কি জানি না। যদি ওয়াজ বুঝতে পারেন, ওরাই তো জ্ঞানী। যারা ওয়াজ বোঝে এবং বুঝে নেয় ওই শ্রোতা তো পাকা, যে শ্রোতাগুলো বক্তার বক্তৃতা ওজন করে। তাহলে আপনি 3 সাঁজে কতটা খান? এবার ভেবে দেখেছেন, যদি 40 লোকমায় 1 বছর পেরিয়ে যায়, সারা জীবনে যা খাওয়া দাওয়া করছে চিন্তা ভাবনা করেছি তো? ভাবার দরকার নেই, সব হুতোষে চলে গেল।
এই জন্য আমি মুসলমানদের 3 প্রকার নাম দিয়েছি জানেন, কোন কোন জলসায় বলেও ফেলি। বেটা ছেলে 3 প্রকার, মেয়ে ছেলে 3 প্রকার। বেটা ছেলে 3 প্রকার কারা জানেন? আদম, উদম আর গুদম। আদি পিতা ছিল বাপ আদম, ভুল বলছি না ঠিক বলছি? আর এখনকার বাপেরা গুদমের মাল খাচ্ছে আর উদমে হুড়ে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, ফেকের নেই, খোদার ভয় নেই। আল্লাহ বলছে গ্যারেজে আয়, তোর গুদম পালিশ করে দেবো। গ্যারেজ মানে বোঝো তো 3.5 হাত প্ল্যাটফর্ম। আর মেয়ে ছেলে 3 প্রকার, হাওয়া, খাওয়া আর শোয়া। আদি মাতা ছিল হাওয়া, আর এখনকার মাদুরে খাচ্ছে, সচ্ছে আর সব পাপের কাজ করে করে বেড়াচ্ছে। ভুল না ঠিক? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা খায় নামদার হাদিস শরীফে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। 8টা জান্নাতের দরজায় লেখা থাকবে, কোশ্চিন কালে দায়ুস, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন, যে মেয়েটা শরীর পর্দায় রাখে না, ওই মেয়েটা হলো দায়ুস। যে মেয়েটা তার আবরু ইজ্জত হেফাজত করতে পারে না, ওই মেয়েটা হলো দায়ুস। ওই মেয়েটার নামাজ, রোজা, হজ, যাকাত কোশ্চিন কালেও জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর ওই মেয়েটার জন্য 4টে পুরুষকে আল্লাহ জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। একটা মেয়ে যদি আপনি হেফাজতে না রাখতে পারেন, শাইনা মেয়ে, শাইনা বোন, নিজের স্ত্রী আর নিজের মা, শাইনা মেয়ে, শাইনা বোন, নিজের স্ত্রী আর নিজের মা, কোশ্চিন কালেও যদি মা, বোন, স্ত্রী আর মেয়েকে আপনি পর্দায় না রাখতে পারেন, কোশ্চিন কালেও নামাজ, রোজা আপনার জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারে না। শুধু নামাজ পড়ে যাচ্ছি, ভিতরের খবর নেই না। ভাই আমার কথা কি খুব অসুবিধা হচ্ছে নাকি? ভাই ভালো করে শোনেন, 2টি কথা বলে দিয়ে যাই। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেছেন, তাদের দিকে লক্ষ্য নেন, তাদের দিকে স্মরণ করেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের সামনে ওয়াজ করছেন। আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবীদের সামনে ওয়াজ করতে করতে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা জামানা দুনিয়ার জমিনে আসবে, এমন একটা সময় দুনিয়ার জমিনে আসবে, ওই জামানার অধিকাংশ মেয়েরা তারা সুদের কারবারে জড়িয়ে যাবে, পাপের কাজে জড়িয়ে যাবে, গুনার কাজে জড়িয়ে যাবে, বেহুদা খোদাভীতি তাদের অন্তর থেকে বিদায় নেবে। এটা কিন্তু কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত রাসূল বললেন। ভালো করে শুনেন ভাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তার কলেজার টুকরি ফাতেমাকে ডেকে বলেন, এ মা ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী বানিয়েছিলেন, যে ফাতেমার 2টো সন্তান জান্নাতের যুবক হবে, যে ফাতেমার স্বামী হলো আলী, যে আলীকে আল্লাহ পাক খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছিলেন, সেই ফাতেমাকে ডেকে আপনার আমার নবী কেঁদে কেঁদে বলেছিলেন, মা ফাতেমা, মা ফাতেমা, তোমার শরীর যেন দুনিয়ার কোনো মানুষ না দেখে, কোশ্চিন কালেও তোমাকে কিন্তু জান্নাতে আর জায়গা হবে না। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা, বেপরদায় চলো না, সুদ খেও না, ঘুষ নিও না, মিথ্যাবাদী কথা বলো না, নবীর বেটি বলে কবরের মাটি তোমার ছেড়ে দেবে না। কি গো এ কাদিহাটির মেয়েরা, ফাতেমার মতন মেয়েকে যদি রাসূলুল্লাহ এমন কথা বলে, আমার আপনার ঘরের মেয়েরা কতটা সংশোধন। খুব ভালো করে শোনেন, 2টি কথা বলে দিয়ে যাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মদিনাতুল মুনাওয়ারাতে বসে রয়েছেন। আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূলুল্লাহ মদিনার মসজিদে আসলেন। আসার পরে খাদিজার ঘরে ঢুকলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূল, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বিশ্ব নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সঙ্গে দুটি কথা বলবো, আপনি কি আমার ঘরের মধ্যে আসবেন? একটা কথা শুনে নেন, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত। আজ দুপুর বেলায় পড়ছিলাম, বিশ্ব নবী আম্মা জান খাদিজাতুল কুবরার কথায় ঘরের ভিতরে ঢুকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা, আপনার যখন 25 বছর, আমার বয়স তখন 40 বছর, আমি 40 বছর বয়সে আপনাকে পেয়েছিলাম। আমি খাদিজা আপনার কাছে ঈমানের কলেমা প্রথম মেয়েদের ভিতরে পড়ে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা দুই দুয়ার স্বামীহারা বিধবা ছিলাম, দুটি বাচ্চা নিয়ে আপনার সঙ্গে আমি ঘর সংসার করেছি। আমার প্রথম স্বামীর নাম ছিল আবু হালা, দ্বিতীয় স্বামীর নাম ছিল আতিক। আর আতিকের কোনো অংশীদার ছিল না, অনেক সম্পত্তি পেয়েছিলাম। আর আমার আব্বা জানের নাম ছিল খোয়াইলিদ। খোয়াইলিদের যত ধন সম্পদ ছিল সব আমি আপনার চরণে দান করে ইসলামের জন্য দান করে দিয়েছিলাম। আপনার কাছে কোনো জিনিসের দাবি করিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আজকে দুটো জিনিসের দাবি করব, আপনি কি আমার দাবি দুটো মেনে নেবেন? হুজুর, আমি খাদিজা ঠিক সময় করে দেবো, ফজরের আগে আগে সব কমপ্লিট করে দেবো, অসুবিধা নেই তো আপনাদের? ভাই আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগছে না তো? অসুবিধা লাগছে না তো? হাদিস বলছে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক মানুষ এসেছেন মাশাআল্লাহ, একদম সন্ধ্যাবেলার মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডেকে রাসূল বলেন, খাদিজা তুমি আমার ঘরে ঢোকালে, তোমার কথা মতন ঢুকলাম, এবার দাবিটা করে নাও। বুখারীর হাদিসটা শুনে নেন। কেন বলছি জানেন? অনেক মায়ের হাদিস আপনার তুলনায় অনেক বেশি, অনেক বেশি। এই জন্য মায়েদের একটু কথা বলে দিয়ে যাই, আপনাদেরও দুটি কথা বলি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে ডেকে বললেন, নবী গো, আপনি আমার ঘরের ভিতর ঢুকলেন, আমি দাবি করব। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে রাসূলকে বললেন, হুজুর আপনি একটু শুয়ে পড়েন। রাসূলুল্লাহ খাদিজার ঘরে শুয়ে পড়লেন। আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্বনবীর মাথা মোবারকটা, রাসূলুল্লাহর মাথা মোবারকটা ডান জানুর উপরে উরুর উপরে তুলে নিয়ে দাড়িগুলো বিলি দিচ্ছেন, মাথা চুলগুলো বিলি দেয়। আম্মা জান খাদিজা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। রাসূল ডেকে বলছেন, খাদিজা দাবি করার জন্য ঘরে ঢোকালে, আমাকে শুইয়ে দিয়ে মাথাটা তোমার উরুর উপরে তুলে নিয়ে অমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদো? এ খাদিজা তুমি কি দাবি করবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, হুজুর আমি খাদিজা গাড়ি বাড়ির দাবি করব না, জমি জায়গার দাবি করব না, তেজারতি ব্যবসা বাণিজ্য দাবি করব না। এবার আম্মা জান আমাদের রাসূলের মাথাটা নিচেই নামিয়ে পায়ের দিকে চলে গেলেন, পা দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন, নবী গো আমি খাদিজা আপনাকে আগে দুনিয়ার জমিনে রেখে আমি খাদিজা আগে মারা যাব। আমি খাদিজা যদি আগে মারা যাই, ওগো আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি খাদিজা যদি আগে মারা যাই, আপনার কাছে আমার দুটো জিনিসের দাবি। আমি আপনার কাছে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ শিখেছি, যাকাত দিয়েছি, আমি খাদিজা এখনো কবরের পুঁজি তৈরি করতে পারিনি। আমি খাদিজা আমার কবরের বড় ভয় হয়, জোরে বলা যাবে না। আর আমাদের কবরের ভয় আছে। আল্লাহ নবী বললেন, সাবাতিন নাফরেন ইয়াউলু বুজুহুম ফিল কবরিয়ানিল কিবলাতে, 7 প্রকার মানুষের মুখ মৃত্যুর পরে কবরে কিবলার দিকে থাকবে না। কয় প্রকার বললাম? 7 প্রকার মানুষের মুখ মৃত্যুর পরে কবরে কিবলার দিকে থাকবে না। আল্লাহ নবী বলেন, 7 প্রকার মানুষকে কবরে দেওয়া হবে, কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই 7 প্রকার মানুষকে কবরের মাটি খেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
টাটকা থাকবে। আবার 7 প্রকার মানুষকে আল্লাহ আরো সে ছায়া দেবেন। কবর হলো সাংঘাতিক ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কাদামাটির ঘর, অন্ধকার ঘর। আবার কিছু কিছু মানুষের জন্য কবর হলো বেহেশতের বাগান। জোরে বলুন। আম্মা জান খাদিজা কবরকে ডেকে বললেন, হুজুর গো, আমি খাদিজা আপনার কাছে শুনেছি দুনিয়ার জমিনে যারা সুদখোর হবে, হারামখোর হবে, পনের টাকা নেবে, লোনের টাকা নেবে, বন্ধন নেবে, হারাম খাবে, লটারির ব্যবসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হারামখোর কোশ্চিন কালো জান্নাতে যাবে না, কারণ ওদের ইবাদত আল্লাহ কবুল করে না। আমি খাদিজা আমার কবরের বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তবে একটা মনে মনে আশা জাগে, আপনার মাথার মোবারক পাগড়ি, নবুয়তি পাগড়ি, আমি খাদিজা যেগুলো আপনি বাদ দেন, ওই বাদ দেওয়া পাগড়িগুলো সেলাই করে করে, সেলাই করে করে 5খানা কাপড় আমি রেখে দিয়েছি। মেয়েদের জন্য 5টা কাপড় হয়, এই পাগড়িটা দিয়ে, আপনার মোবারক পাগড়িটা দিয়ে আমি আমার জানা আমার কাপড়ের কাপড়টা করতে চাই। জোরে বলুন। হুজুর আপনার মোবারক পাগড়ি দিয়ে আমার কাপড়ের কাপড়টা করে দেবে। আর দ্বিতীয় দাবি, আমি খাদিজা যে কবরে শোব, অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, আগুনের কারখানা, ওই কবরে খাদিজাকে যখন রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠো 3 মুঠো 3 মুঠো মাটি দেওয়ার পরে মানুষ যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী বিশ্ব নবী খাদিজার কবর যেন ছেড়ে দেবেন না। আপনার দেহ মোবারকটা একটু খালি গায়ে খাদিজার কবরে একটু গড়াগড়ি দেবেন। আল্লাহ নবী ডেকে বললেন, খাদিজা আমার চেহারা মোবারক তোমার কবরে গড়াগড়ি দিতে হবে কেন বলো? বিশ্ব নবীর স্ত্রী খাদিজা বলেছিলেন, নবী গো, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এখনো খাদিজার কবরের পুঁজি তৈরি করতে পারিনি। খাদিজার কবরের বড় ভয় হয়। আপনার পিঠে লেখা রয়েছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহরে নবুয়ত। যদি জান্নাতুল মাওলার মাটিতে খাদিজার কবরে গড়াগড়ি হয়, খাদিজার কবরে কোনোদিন আযাব দিতে পারে না। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। হুজুর আপনার দেহ যে মাটিতে গড়াগড়ি হবে, আলিঙ্গন হবে, ওই মাটি কোনোদিন খাদিজার কবরে আযাব দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার মোবারক পাগড়ি, নবুয়তি পাগড়ির এত দাম, এই পাগড়ি যদি আমার কাফন হয়ে যায়, মাটি কোনোদিন আমাকে আযাব দিতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে খাদিজাকে, এদিক তাকান, যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন, একবার জোরে বলুন। আর আমার আপনার ঘরের খাদিজা নামাজই পড়ে না, নামাজই পড়ে না। এরা বলছে আমরা নবীর উম্মত। অনেক ঘরে দেখে নামাজের পাটি পর্যন্ত পাওয়া যায় না, যায় নামাজ পাওয়া যায় না। উপায় কি? সব বলছে আমার রোগে রোগে শেষ। ও যত রোগ থাক, ওই চারাগুল আয়না ঠেলতেছে, মানে কি লেপের ভিতর নড়তে, হাত নড়তে, সর্বসময় হাত নড়ছে। দেখবেন খেয়াল করে, আমি বাজে কথা বলি না, এই বার্ধক্য বয়সে 66 বছর বয়সে আমি যা বক্তব্য দিচ্ছি একটু মিলিয়ে দেখবেন যে আমাদের ঘরের মেয়েদের এখনো খোদা ভীতি হলো না। উপায় কি? উপায় কি? ছোট্ট একটি কথা আমার না বললে হয় না। আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে রয়েছেন।
কোরআন শরীফের 29 পারা, সূরাটার নাম সূরা কলম। আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে জানালেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীর চরিত্র ফলো করো, আমার নবীর চরিত্রের সঙ্গে তোমাদের চরিত্র সংশোধন করো। আমার নবীর চরিত্র হলো সুমহান চরিত্র। একবার জোরে বলুন, নবীর চরিত্র সুমহান চরিত্র। যদি তোমরা আমার নবীর চরিত্রের সঙ্গে তোমাদের জীবনটা টালি করতে পারো, কোশ্চিন কালো তোমাদের জাহান্নামের আগুন ধরতে পারবে না। একবার জোরে বলুন। চরিত্র 3 প্রকার। এদিক তাকান, কয় প্রকার বলছি বাবু? এই ছেলেরা, কয় প্রকার? 3 প্রকার। এদিক তাকাও। একটা সাধারণ চরিত্র, একটা উত্তম চরিত্র, আর একটা মহান চরিত্র। এক এই ওয়াজটা বুঝে নাও, আমি লম্বা করতে পারবো না, কেন আমার পিছনে একটা চিন্তা ভাবনা আছে। এইটাই শেষ কথা। সাধারণ চরিত্র কারে বলে জানেন? এ বাবু এই তাকান, ধরে নেন আমার সামনে বসে আর শুনছে, এই মাথা নড়ে না। আর অনেক ছেলে মাথা তাল মেরে রেখেছে, শুধু ঘুমোচ্ছে, শুধু ঘুমোচ্ছে। এ ভাই, যারা ঘুমোচ্ছে খোকাই তাকার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এক্ষুনি তো ফজরের আজান হবে, আর তো ঘুমের কোনো ব্যাপার নেই। এদিক তাকান, সাধারণ চরিত্র কারে বলে? এই ছেলেটা আমাদের তাকাও, এই ছেলেটা আমার গাল দিচ্ছে, খয়াকার ছেলে। ভাই কি বলেছে বুঝতে তো? কি গাল দিয়েছে বুঝতে পারছি? খয়াকার ছেলে। দেই তো। এখন আমি ওই গালটা ঘুরিয়ে দিচ্ছি, ও যা বলেছে আমি তাই বলেছি। তাহলে ওর চরিত্র যা, আমার চরিত্র তাই, 50-50 কম বেশি আছে। আবার ও আবার গাল দিলেন ওই গালটা খয়াকার ছেলে। ভালো করে শোনেন, এখন আমি ওটার পাল্টা ঘুরিয়ে দেইনি। কিতাবের ভিতরে সে মূর্খ যখন তর্ক করে, জ্ঞানী তুমি চুপ থাকো। ও যখন গাল দিয়েছে, আমি আর ও গালটা দেইনি। ভাই, ও যে গালটা আমার দিল, এখন আমার মা যদি ওই কাজ না করে, আমি কোন ছেলে হব বলে মনে হয়? ভাই আমি কথা বলতে হবে আপনাদের, তাহলে আমার বোঝানোর সুবিধা হবে। ও যে আমার গালটা দিয়েছে, ভাই আমার মা যদি ওই কাজ না করে, আমি কোন ছেলে হব? ফের আবার যখন গাল দিলেন, আমি চুপ করে রয়েছি। রাসূলুল্লাহ বললেন, মূর্খরা যখন তর্ক করে, জ্ঞানী তুমি চুপ করো, ওখানে এ করতে যেও না, শুধু সালাম দিয়ে কেটে পড়ো, নাহলে ওই দোষ তোমার ঘাড়ে এসে যাবে। ও যখন ওই গালটা দিলেন, আমি চুপ করে রয়েছি। কিতাবের ভিতরে এসেছে, ওর যে গালটা দিলেন, আমার মা তো কাজ করিনি, ওর জীবনের যত নেকির কাজ, সৎ কাজ, নেক আমল যা আছে, আমি সবর করার কারণে সব আমার কাছে এসে গেছে। আগে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমার জীবনের যত অপরাধ ছিল, অন্যায় ছিল, যেহেতু আমার মাও কাজ করিনি, গাল দিয়েছে, ওর কাছে চলে গেছে। পক্ষান্তরে আমি লাভবান। এটা হচ্ছে আমি উত্তম কাজ করেছি, গালটা ঘুরিয়ে দেন, উত্তম কাজ করেছি। এটা হচ্ছে উত্তম চরিত্র। আমি বোঝাতে পারছি কি জানি না। আল্লাহ কোরআনে বললেন, উদু ইলা সাবিলা বিরাব্বিকা বিল হিকমা ওয়ালা মাউইজাতিল হাসানা। এ আলেমেরা, বক্তারা, তোমরা যারা ওয়াজ করো, নসিহত করো, সুন্দর সুন্দর বাস্তব যুক্তি দিয়ে আমার বান্দা বান্দীকে দ্বীনের পথে ডেকে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন। মহান চরিত্র কারে বলে জানেন? একটি ভালো মানুষের কাছে দীর্ঘদিন যদি একটা খারাপ মানুষ ওঠা বসা করে, সেই লোকটা ভালো হবে না খারাপ হবে? বাবু এটা হ্যাঁ বলতে হবে। বাবু যদি কোনো লোক হাজী সাহেবের সঙ্গে ওঠা বসা করে, আমাদের হাজী সাহেবের সঙ্গে, ও লোকটা হজ করার মনও জাগবে না? জাগবে না? হ্যাঁ বলে। যদি আলেমের সঙ্গে ওঠা বসা করে, ওর আলেমের নতুন জীবন তৈরি হবে। যদি সুদখোরের সঙ্গে মেশে, ওর জীবনটা সুদের দিকে যাবে। পণখোরের দিকে যদি ওঠা বসা করে, পণের দিকে যাবে। মানে যে যার সঙ্গে তাসব্বা করে মারা যাবে, ভালোবাসা করে মারা যাবে, তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে। খুব ভালো করে বোঝেন। এই জন্য রাসূল বললেন, তোমরা ওঠা বসা করবে সর্বসময় ভালো মানুষের সঙ্গে। একবার জোরে বলো। এখন তোমাদের চলাফেরা কাদের সঙ্গে? ছেলেরা, এই ছেলেরা,
তোমাদের চলাফেরাটা কোথায় এইটা লক্ষ্য করো। তুমি কার সঙ্গে ওটা বসা করছো? রসুল বলেন তুমি যার সঙ্গে ওটা বসা করবে, নাড়কর, ভিডিকর, সিডিকর, টিভিকর, তাসকর, জুয়াকর, জেনাকর, যাদের সঙ্গে তুমি ওটা বসা করবে তাদের সঙ্গে তাদের তোমার হাসন নাসর হবে। এটা তুমি মনে রেখে দিও। ভালো করে শুনে নেন, মদিনার মসজিদে রসুল্লাহ বসে আছেন, খুব দামি বুখারী হাদিস বলছি। একটা দুষ্টু প্রকৃতির লোক, মদিনার একটা আনসারী দুষ্টু লোক, পাপী লোক রসুল্লাহর দরবারে হাজির। বাবু আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হুজুর আমার চরিত্র খুব খারাপ, বিরাট খারাপ। কি খারাপ? বলে এত চরিত্র খারাপ, পরের মেয়ে দেখলে আমার চোখ ঠিক থাকে না, আমি জেনা করবো, আপনি আমার জেনার পারমিশন দেন। কার কাছে বলছি বলুন তো? কথা বলেন না কেন? নবীর কাছে। কার কাছে বলছে? নবীর কাছে বলছেন, মদিনার একটা আনসারী। ভাই আমি যদি আপনাদের কাছে বলি, আপনাদের জুতো পায়ে থাকবে না আমার মাথায় উঠবে? রসুলুল্লাহর কাছে বলছে হুজুর আমার চোখ খুব খারাপ, আমি জেনা করব, ব্যভিচারী করব, পরের মেয়ে দেখলে আমার চোখ ঠিক থাকে না, আপনি আমার জেনার পারমিশন দেন। রসুল্লাহ চুপ করে রইলেন, খামোশ হয়ে রইলেন। অনেক সময় চিন্তা ভাবনা করার পরে হুজুর কি বলছেন বলুন। আল্লাহর নবী ডেকে বলছেন, এ মদিনার আনসারী, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জেনা ব্যভিচার করতে আসে তুমি কি পারমিশন দেবে? এই আমার অষ্টা বোঝো, এসব পাবে কোথায়? যদি কেউ তোমার মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করতে আসে তুমি কি পারমিশন দেবে? তো হুজুর কি বললেন? আমার মতন ভাইটার লোক, আমার মতন মুস্তান, আমার মতন হেকমতওয়ালা মদিনায় আর কেউ নেই। কি আসবে আমার মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করতে, আমি একে তরবারিতে তার মাথা কেটে দেবো। বলছি যদি কেউ তোমার মেয়ের সঙ্গে জেনা ব্যভিচারী করতে আসে পারমিশন দেবে? হুজুর আমি তার ঠ্যাং কেটে দেবো। বলছে যদি কেউ তোমার বোনের সঙ্গে জেনা ব্যভিচারী করতে আসে তুমি কি পারমিশন দেবে? হুজুর আমি তার হাত কেটে দেবো। বলছে যদি তোমার কেউ স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচারী করতে আসে তুমি পারমিশন দেবে? হুজুর আপনার মুখে আমি শুনেছি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দিলে নাকি কিয়ামত হবে না, আমি নিজে নিজে সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত শুরু করে দেবো। তাহলে তুমি কতটা রেগে গেছো বলো তো? কতটা রেগে গেছে? সহিহ বুখারী শরীফের হাদিস বলছি, কতটা রেগে গেছে বলো তো? হুজুর রাগ মানে কি আমি ঠিক থাকতে পারছি না। এবার তাকান, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা, মদিনার মসজিদে নববী শরীফের সামনে বসে আছেন। ওই মানুষটার সামনে ডেকে বলছেন, এ মদিনার আনসারী, তোমার মায়ের সঙ্গে যেমন জেনা ব্যভিচার করতে আসে তুমি রেগে গেছো, বোনের সঙ্গে রেগে গেছো, স্ত্রীর সঙ্গে রেগে গেছো, মেয়ের সঙ্গে রেগে গেছো। দুনিয়ার জমিনে নারী জাত হলো চার প্রকার, হয় কারোর মা, নাই কারোর মেয়ে, নাই কারোর বোন, নাই কারোর স্ত্রী। তোমার মনটা যেমন রাগে রাগান্বিত হবে, তুমি যার সঙ্গে জেনা ব্যভিচার করতে যাবে তার মুখটাও তো, তার মনটাও তো অতটা রেগে যাবে। বলো রে সাহাবী, এখন তুমি কার সঙ্গে জেনা ব্যভিচারী করবে? জোরে বলে। এই সময় এই মদিনার আনসারীটা তখন নবীর কাছে কলেমা পড়িনি, আল্লাহর নবীর সামনে হাত জড়ো করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় অনেক লোকের সঙ্গে চলাফেরা করেছি, সব দুষ্টু লোকের সঙ্গে, খারাপ লোকের সঙ্গে, বর্বর লোকের সঙ্গে ওঠা বসা করেছি। এত সুন্দর সাজেশনের কথা, এত সুন্দর মূল্যায়ন কথা দুনিয়ার কোনো মানুষ বলে আমাকে দেয়নি। আজকের আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনটা গলে গেছে, চোখ দিয়ে পানি বার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, জীবনে আর জেনা ব্যভিচারী করব না। আপনার মোবারক হাত দুটো আগিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, সাহাবী হাত ধরো। আল্লাহ নবী পড়িয়ে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, এই জোরে পড়ে ছেলে, জোরে পড়ে, কোনো আজান হবে, জোরে পড়ো। ওয়ালা কটা বাজে?
ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ বাবু, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবু, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা লাগছে? বাবু অসুবিধা লাগছে? খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা পরিষ্কার জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যে যার সঙ্গে তাসব্বা করে ভালোবাসা করে মরে যাবে, তাদের সঙ্গে হাসন নাসর হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আমি আপনাদের দিকে একটুখানি মোনাজাতের হাত তুলবেন, টুপ করে শুনে নেন। বাবু, মদিনার মসজিদে নববী শরীফের আগে আল্লাহর নবী, এদিকে তাকান, আল্লাহর নবী ছোট্ট করে বলি, একদম সংক্ষিপ্ত সময়ে রাসূলুল্লাহ মক্কা থেকে কাফেরেরা বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দিয়েছিল। আপনাদের জানা আছে? আচ্ছা, হ্যাঁ দেন। আমি কেটে কেটে বলছি কেন, সময়ের অপেক্ষায়। চলে গেলেন মদিনার, এই রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে বুক ভরা ভালোবাসা দিয়ে ভালোবাসতে। একবার জোরে বলুন। মদিনাবাসী মানুষের, হুজুর মক্কার মানুষেরা তাড়িয়ে দিতে পারে, আপনি আমরা মদিনার মানুষেরা আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। একবার জোরে বলুন। ছেলেটা জোরে বলা গেল না? হুজুর আপনি তো কাবার কাবা, এই ওয়াজটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এদিক তাকান, এরপরই আমরা একটা ভাইটাল কথা আপনাদের কাছে নিয়ে আলোচনা করব। আপনি তো কাবার কাবা, আপনার পিছনে আমরা ইক্তেদা করবো, আপনি কোনো চিন্তা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তোমরা তো আমাকে নিয়ে ইক্তেদা করবে, তো একটা মসজিদ তৈরি করতে হবে, তো নইলে নামাজ পড়ার জায়গা কোথায়? মদিনার সাহাবীরা বললেন, হুজুর আমাদের এখানে জায়গা দিয়ে দেবো, আপনি মসজিদ তৈরি করে। তাকান, মসজিদ তৈরি হয়ে গেল। ছোট্ট করে বলে দিয়েছে, বিখ্যাত একটা সাহাবা, কথা বলবেন না, 360 বছর বেঁচে ছিলেন। কত বছর? জোরে বলেন, কত বছর বললাম? 360 বছর। এই সাহাবীটার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান হাজী সাহেব সালমান ফারসি। কেন বলেন? সময় আমার পিছনে একটা চিন্তা আছে। সালমান ফারসি 360 বছর বেঁচে ছিলেন। ওই সালমান ফারসির খেজুর বাগান থেকে সাহাবায়ে কেরামেরা খেজুরের ডাল কেটে এনে পাতা দিয়ে একটা মসজিদ তৈরি করলেন। তৈরি করে সালমান ফারসির খেজুর বাগানে খেজুরের কাঠ কেটে এনে রাসূলুল্লাহর কাছে আনলেন, এইটা পুঁতে দিলেন। দিয়ে রাসূলুল্লাহ এই খেজুরের গাছটার নাম দিলেন উস্তুনে হান্নানা। কি নাম বললাম? উস্তুনে হান্নানা। বাজওয়াজ করা বক্তা আমি নই। রাসূলুল্লাহ এই খেজুরের গাছটায় পিঠ লাগিয়ে, তাকান, পিঠ লাগিয়ে প্রতি জুমা বা শুক্রবার পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? আরো জোরে বলা গেল না? আস্তে আস্তে মদিনায় ডেভেলপ হতে লাগলো। মদিনায় মুসলমানদের ডেভেলপ হতে লাগলো। আস্তে আস্তে মসজিদ পরিপূর্ণ হয়ে গেল। আর মসজিদে লোক ধরছে না। ওই আপনাদের মসজিদে যখন লোক না ধরার কারণে দুতলা করার প্রয়োজন, ভুল না ঠিক? সাহাবীরা বলছেন, হুজুর হুজুর আর মসজিদে লোক ধরছে না, এবার আমরা বড় মসজিদ তৈরি করব। এই খেজুরের গাছটা দিয়ে গাছটা সরিয়ে দেবো, বড় মসজিদ তৈরি করে মেম্বার মেহরাব তৈরি করব, আপনি এজাজত দেন। আহারে, এতগুলো মানুষ বসে আছেন, একটা দায়িত্ব রয়েছে আমার প্রতি। হুজুর বড় মসজিদ তৈরি করব, একটু এজাজত দেন। আল্লাহ রাসূল বলেন, করো। বিরাট বড় মসজিদে নববী তৈরি হলো। এখন যে মসজিদে নববীটা তৈরি হয়েছে 25 লক্ষ মানুষ আমরা এক জামাতে নামাজ পড়িছি। একবার জোরে বলুন। কতটা বললাম? 25 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়া যাবে। এই মসজিদে নববীর নতুন মেম্বার হয়ে গেল। হুজুর যে গাছটার গায়ে পিঠ দিয়ে খুতবা দিতেন, ওই গাছটা দেওয়ালে হেলান দিয়ে দিলেন। খুব ভালো করে ওয়াজটা বোঝেন। জুমার দিন শুক্রবার, আজকে তো জুমাবার, ভুল না ঠিক? ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেবে না? দেবে না? খেজুরের গাছটার গায়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, গাছটা মসজিদের দেওয়ালে হেলান দিয়ে দিলেন। বড় মসজিদ মেহরাব তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরামেরা পেট্টাপ নীরব নিথরে বসে আছে রাসূলুল্লাহর খুতবা বয়ান শোনার জন্য। যেমন আমি ওয়াজ করছি, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় বুখারীর একটা হাদিসে দেখছিলাম, আহারে, টুক 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 করে একটা করুণ কণ্ঠের আওয়াজ।
মার বাপ যেমন মারা যাওয়ার পরে বাচ্চাগুলো এতিম হয়ে যায়, এতিম বাচ্চারা আব্বা আম্মাকে দাফন করার পরে যেমন কান্নাকাটি করে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। হঠাৎ মসজিদে নববীর ভিতর থেকে একটা করুণ কণ্ঠের আওয়াজ আল্লাহর নবীর কানে ভেসে ভেসে আসে, কে যেন কাঁদে। আল্লাহর নবী ডেকে বলছেন, সাহাবীরা, প্রতিদিন জুমাবার শুক্রবার আমি মসজিদে খুতবা দেই, বায়ান করি, এমন করুণ কণ্ঠ তো আমার কানে আসে না। কে যেন কাঁদে, বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ, এতিমের মতন কান্নার আওয়াজ, মা হারা বাপ হারা সন্তানের মতন কান্নার আওয়াজ। আমি রাসূলুল্লাহ নিজে এতিম, আমি এতিমের কান্না সহ্য করতে পারি না। কে কাঁদে একবারও খোঁজ নাও। আল্লাহর নবীর সাহাবীরা তন্ন তন্ন করছেন, কে কাঁদে কারো খোঁজ মেলে না। পিঠ তার বাঁকা, চুল তার সাদা, দাড়িগুলো পাকা, চোখে ভালো দেখতে পায় না। একটা বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন চোখ ভরা পানি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবা, আমার আব্বা আম্মা আপনার পায়ে কুরবান দিয়ে দিলাম। কোন মানুষ কাঁদে না, লোকজন কাঁদে না, সাহাবা সাহাবী কাঁদে না। ওগো দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহ আপনার দুটো নূরের চোখ দান করেছেন, আপনার নূরের চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আল্লাহ আপনার দুটো নূরের কান দান করেছেন, এই নূরের কান দিয়ে তাকিয়ে শুনুন। কোন মানুষ কাঁদে না, লোকজন কাঁদে না, সাহাবী সাহাবা কাঁদে না। ওই বাদ দেওয়া, আলাদা করা, দূরে সরিয়ে রাখা, যে শুকনো খেজুরের গাছটার গায়ে পিঠ দিয়ে আপনি খুতবা দিতেন, এই উস্তুনে হান্নানাটা জোরে জোরে কাঁদে। হুজুর কেউ কাঁদে নাই, শুকনো খেজুরের গাছটাই কাঁদছে। আল্লাহর নবী মেম্বার থেকে নামলেন, টুক 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 করে চলে গেলেন। এ উস্তুনে হান্নানা, এ শুকনো খেজুরের গাছ, কিসের তোমার দুঃখ, কিসের তোমার ব্যথা, কিসের তোমার করুণ কান্নার আর্তনাদ, কেন তুমি কাঁদো আমার কানে শোনাও। আল্লাহর নবী ডেকে বলছেন, কেন কাঁদছো আমাকে শোনাও। এ কাদিহাটির মায়েরা, বোনেরা, বাবাজিরা, মানুষ মানুষের সঙ্গে কথা বলে না, আলাপ করতে চায় না, আর মদিনার শুকনো খেজুরের গাছটা আল্লাহর নবীর সামনে জবান খুলে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি, আমি শুকনো খেজুরের গাছ, আপনার কাছে কি অন্যায় করেছি, কি বেয়াদবি করেছি, কি ত্রুটি করেছি, কেন আপনি বাদ দিলেন, কেন দূরে সরিয়ে রাখলেন? আপনি শুক্রবার জুমার দিন আমার পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমার জীবনটা বড় ধন্য বলে মনে করতাম, আনন্দিত বলে মনে করতাম। কারণ কি জানেন? আপনার পিঠে লেখা রয়েছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি খেজুরের গাছে ভালোবাসা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উস্তুনে হান্নানা, মুহাম্মদ ছাড়া বাঁচতে পারবো না, আমি নবী ছাড়া বাঁচতে পারবো না। কেন আপনি বাদ দিলেন, দূরে সরিয়ে দিলেন, তফাৎ করে দিলেন? বলুন। এই ভিডিও যাতন আমি সহ্য করতে পারছি না। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, এ শুকনো খেজুরের গাছ, এ সালমান ফারসির খেজুরের গাছ, এ উস্তুনে হান্নানা, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জবান দিলাম, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার একটা জিন্দা গাছ বানাবে। আমার যত উম্মতে মুহাম্মাদি জান্নাতবাসী হবে, বেহেশতবাসী হবে, তোমার গাছের ফল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ষণ করবে। একবার জোরে বলুন। আর একবার জোরে বলা যাবে না? আমার বক্তব্য, একটা খেজুরের গাছ নবীর সঙ্গে ভালোবাসা করে রসুল বলেন, আমি আর তুমি একই জান্নাতের ভিতরে থাকবো, আর তোমার জান্নাতের ভিতরে আল্লাহ জিন্দা গাছ বানাবে। আমার উম্মতেরা যত জান্নাতে যাবে, তোমার গাছের ফল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ষণ করবে। একবার জোরে বলা যাবে? আর একবার জোরে বলা যাবে না? এ বাবু, সেই নবীর সঙ্গে আমাদের ভালোবাসা আছে না নাই? একটু হ্যাঁ দেন। সেই রসুলের জলসার উপরে ভালোবাসা আছে না নাই? কাদের আছে? দুটো হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। বাবু,
প্রতি বছরের নাই এই কাদিয়াটি রিসালে সওয়াব আজ 12 বছর মানে এক যুগ হচ্ছে শুনলাম 27 বছর জলসা হচ্ছে। আগামী বছর জলসা হবে, আপনারা খুশি না বেজার? এই মুরব্বীদের দুয়ার মজলিস জানেন রাসূলুল্লাহ বলেন একটা মিলাদের বরকতে 40 দিন আল্লাহ কবরে আযাব maaf করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের ভালোবাসা আছে দেখতে চাই। আগামী বছর জলসার জন্য, আগামী বছরের জলসার জন্য আমি হজের দোয়া করব, আল্লাহ পাক জীবনে যেন তার হজ নসিব করে। একটা মানুষের কাছে আমি 2000 টাকার দাবি করব, এতগুলো মানুষের খানায় খাবার মেহমান নিয়ে আমি হাত তুলবো, আল্লাহ আপনার জীবনে হজ নসিব করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি একটা মানুষকে দিতে পারে এক বছর পরে 2000 টাকা, কত বড় রসুলের সঙ্গে ভালোবাসা করে খেজুরের গাছ জান্নাতে যাচ্ছে। এই মজলিসে ভালোবাসা করে আল্লাহ আপনার জান্নাত নসিব করবে। বলুন কে দেবেন যে হুজুর আমি 2000 টাকা দেবো, এক বছর পরে দেবেন? কোন মা আছেন, কোন বোন আছেন, কোন মেয়ে, কোন বেটি আছেন, কোন ভাই আছেন? দেখি রসুলের মহব্বত ভালোবাসা। কত টাকা ডাক্তারের প্রেসক্রিপশনে চলে যাচ্ছে, আপনার টাকা ডাক্তারে খাবে না। বলেন কে দেবেন? কোন মা দেবেন, কোন বোন দেবেন, কোন বাপ দেবেন? 2000 টাকা। 4টে মানুষের কাছে আমার দাবি। বলেন আল্লাহর রাস্তায় বলেন 2000 টাকা। কার তকদির খুলবে আমি জানি না। কি নাম? তকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুল শেখ জোরে বলুন জিন্দাবাদ। আরে জোরে বলুন জিন্দাবাদ। শরীফুলের আব্বা আম্মা জোরে বলুন জান্নাতি। 2000 টাকা জোরে বলা যাবে না মারহাবা? এ ছেলেরা জোরে বলা গেল না মারহাবা? শরীফুলের জন্য হাত তোলেন একটু, আল্লাহুম্মা আমিন। সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শরীফুল নামে একটা ছেলে আমার ওয়াজ শোনার পরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম বুকে ধরে ফেলেছে। কি হবে গাড়ি, কি হবে বাড়ি, কি হবে টাকা পয়সা, কত টাকা ডাক্তারে যায়, মোবাইলে চলে যায়। না না না, নবীর মহব্বতে 2000 টাকা দান করে দিলেন। আল্লাহ এ দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন। আল্লাহ সংসারে উন্নতি দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, কবরের মাটিতে জান্নাতি হাওয়া, জান্নাতি খাওয়া প্রবাহিত করুন। জীবনে শরীফুল ভাইকে আল্লাহ আপনার নবীর মাজারের সামনে দাঁড় করাবেন। নবীর নামে 2000 দিয়েছে আল্লাহ, নবীর মাজারের সামনে দাঁড় করাবেন। নবী বলেছেন যারা আমার কাছে আসে আমি নিজে চোখে দেখি, নিজে কানে শুনি। আল্লাহ আপনার খানায় কাবার হজ না করা পর্যন্ত শরীফুল ভাইকে মৃত্যু দেবেন না। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে